আবু জাহাল দুনিয়াতে নবীকে দেখেছিল কিনা? সাহাবী হতে পারলো না কেন? বেঈমানে দেখলে সাহাবী হয় না। বলুন, আবু লাহাব দুনিয়াতে নবীকে দেখেছিল কিনা? সাহাবী হতে পারলো না কেন? বেঈমানে দেখলে সাহাবী হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীকে দেখেছিলেন কিনা? উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখেছিলেন কিনা? ই দুইজনেও দেখলা, হাও দুইজনে দেখলো, ই দুইজন সাহাবী, এই দুইজন সাহাবী না। ঘটনা বা কিটা? দুনিয়ার জীবনে চর্মচুকে নবীরে মুমিনে দেখলে সাহাবী হয়, বেঈমানে দেখলে সাহাবী হইতে পারে না। আমরার মহব্বত আসেনি নাই, বিচার বাদে হইব, আগে তোমরার বিচার হোক। তোমরা হয়তো সাহাবী নয়তো বেঈমান, হয়তো সাহাবী নয়তো বেঈমান, হয়তো সাহাবী হয়তো। তিন নম্বর কোনো পথ নাই। দুনিয়ার জীবনে চর্মচুকে যারা নবীরে দেখলো, এরার দুইটা পথ আছে, হয়তো সাহাবী নয়তো বেঈমান, হয়তো সাহাবী নয়তো বেঈমান, হয়তো সাহাবী নয়তো বেঈমান। তিন নম্বর কোনো পথ নয়। এখন আসুন, আসলেই নবী আসেন কিনা সেই আলোচনায় যায়। আসলেই নবী আসেন কিনা? আমার শ্বশুরকে সম্মান করার জন্য আমি 100 বার দাঁড়াবো, দাঁড়াবো না? আসলে না না আসলে? নবীকে সম্মান করার জন্য অবশ্যই তুমি দাঁড়াবে, আসলে না না আসলে? আসলেই নবী আসেন কিনা এখন সেই কথা বোঝা দরকার। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালা ইউসাল্লুন। সমস্ত নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। সমস্ত নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ কি করে দেন? জীবিত করে দেন। এই জীবিত অবস্থায় তারা, রাসূল বলেন, ফি কুবুরিহিম, যার যার রওজা শরীফের ভিতরে থাকেন, ভিতরে থাকেন, ভিতরে থাকেন। রাসূল বলে গিয়েছেন জীবিত অবস্থায় ভিতরে থাকেন, তোমরা বলো বের হয়ে আসেন। রাসূলের পক্ষে কইলা না বিরুদ্ধে কইলা? এইভাবে রাসূলের পরিষ্কার কথার বিরুদ্ধে যারা কথা বলতে পারে, এরাই আশিকে রাসূল হতে পারে না দুশমনে রাসূল? আশিকে রাসূল না দুশমনে রাসূল? আপনারা কেমনে বুঝলেন? এরা রাসূলের বিরুদ্ধে কথা বলে। রাসূলে কইছেন ভিতরে থাকুন, হে কয় বারুই আইন। রাসূলে কইছেন কই থাকুন? ভিতরে থাকুন, হে কয় বারুই আইন। রাসূলে কইছেন ভিতরে থাকুন, হে কয় বারুই আইন। একটা মিছা কথা টিকানির লাগি 100টা মিছা মাতে। এই মিছা কথার টিকানির লাগি কয় আইসলা ওইতে, দেখছিলাম ওইতে, মহব্বত আছে ওই, এই কারণে তোমরা মহব্বত নাই, এই গতিকে তোমরা দেখছো না। যত সব মিছা কথা, একটা মিছা কথা টিকানির লাগি। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের আকীদা, সমস্ত নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। কাজেই যারা বলবে দাফন করার পরেও নবী মৃত থাকেন, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। যে কোন নবী রাসূল দাফন করার পরেও মৃত থাকেন যদি কেউ মনে করে, সে যাই কিছু হোক, আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। যত কথা বিশ্বাস করলে একজন মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, এর মধ্যে একটা কথা হলো নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ জীবিত করে দেন। 2 নম্বর কথা হলো, জীবিত হয়ে তারা কোথায় কোথায় যান? না রাসূল বলে গেছেন রওজা শরীফের ভিতরে থাকেন, কোথাও যান না, রওজা শরীফের ভিতরে থাকেন। সুতরাং রাসূল বলেছেন নবীগণ জীবিত হয়ে রওজা শরীফের ভিতরে থাকেন। কাজেই যে বলবে বের হয়ে আসেন, সে রাসূলের কথা মানে না, সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না, সে বেদাতি ছাড়া আর কিছুই হতে পারে না। যান আসুন আসল বন্ডামি দেখি।
ওনাদের একটা কিছু দেখি। আসুন দেখি, এই কিতাবটার নাম হলো আরওয়াহে সালাসা यानी হিকায়াত আউলিয়া, हजरत शाह वलीउल्लाह मुहद्दिस देहलवी रहमतुल्लाह अलैहि और उनके ख़ानदान के तमाम मशाइख और अकाबिर उलमा व मशाइख देवबंद के हालात व हिकायत पर नहायत मुस्तनद और दिलचस्प किताब। मुअल्लिफ जिन्हें लिखसन हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत हजरत मौलाना मोहम्मद अशरफ अली थानवी कुद्दिसा सिर्रुहु, मकतबत उमर फारूक। এই কিতাবটা দেখি, এখানে পেজ 193 তে একটি ঘটনা শুরু হয়েছে। 246 পেজ 2 সরি ঘটনা 246 পেজ নাম্বার 193। এটা দ্বন্দ্ব ছিল, এখানে নাম আছে মৌলভী আহমেদ হাসান साहब और मौलवी फ़खरुल हसन साहब गंगोही में बाहम मुआसरना चश्मक थी। অর্থাৎ মৌলভী আহমেদ হাসান সাহেব আর মৌলভী ফখরুল হাসান সাহেব ওনাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। মাহমুদুল হাসান সাহেব, এখানে নাম দেওয়া আছে মৌলভী মাহমুদুল হাসান সাহেব, তিনি কোনো পক্ষে যাওয়ার কথা ছিল না, কিন্তু তিনি একটা পক্ষে, এই দুজনের কোনো একটা পক্ষে চলে গিয়েছিলেন। এই সময় একটা ঘটনা ঘটে, এই সময় একটা ঘটনা ঘটে, এখান থেকে ঘটনা শুরু হয়েছে। इसी दौरान में एक दिन अला सुबह बाद नमाज फजर मौलाना रफ़ीउद्दीन साहब रहमतुल्लाह अलैहि ने मौलाना महमूदुल हसन साहब को अपने हुजरा में बुलाया, जो दारुल उलूम देवबंद में है। मौलाना हाजिर हुए और बंद हुजरा के कुआड़ खोलकर अंदर दाखिल हुए। मौसम सख्त सर्दी का था। मौलाना रफ़ीउद्दीन साहब रहमतुल्लाह अलैहि ने फरमाया कि पहले ये मेरा रुई का लुबादा देख लो। मौलाना ने देखा तो घटना हलो जे मौलाना रफ़ीउद्दीन साहब तिनी तलब करलेन माहमूदुल हसन साहबके। खूब शीतेर सीजन छिलो, किन्तु এই শীতের মধ্যেও যখন বন্ধ হুজরার দুয়ার খুলে যখন মাহমুদুল হাসান সাহেব ভিতরে গেলেন, তখন দেখা গেল এই সখ্ত সর্দি অর্থাৎ অনেক কঠিন শীতের মধ্যেও তিনি গামছেন, রফিউদ্দিন সাহেব গামছেন। তখন তিনি কি বললেন, फरमाया कि वाक़या ये है कि अभी अभी मौलाना नानोतवी रहमतुल्लाह अलैहि जसद अंसुरी के साथ मेरे पास तशरीफ़ लाए थे, जिससे मैं एकदम पसीना पसीना हो गया। কাসিম নানতবী সাহেব বহু আগে ওফাত হয়েছে। রফিউদ্দিন সাহেব বলছেন যে এই ওয়াকিয়া ঘটনা হচ্ছে এই যে আবি এই মাত্র আমার এখানে মৌলানা নানতবী রহমতুল্লাহ আলাইহি জসদ আনসুরি, একেবারে বা শরীর বা জিসিম, জসদ আনসুরি আমাদের যে শরীর জিসিম, তিনি এখানে তশরিফ এনেছিলেন। लाए थे जिससे मैं एकदम पसीना पसीना हो गया। এবং এই অবস্থায় ওনাকে দেখে, একবার শ্বশুরের দেখে আমি একবারে ঘামে ভিজে গিয়েছি। और फरमाया कि महमूद हसन को कह दो कि वो इस झगड़े में ना पड़े। এবং এখানে এসে রফিউদ্দিন সাহেব বলছেন, এখানে এসে কাসিম নানতবী সাহেব আমাকে বলে গেলেন যে আমি যেন আপনাকে মাহমুদ হাসানকে বলে দেই, আপনাকে বলে দেই যে আপনি এই দ্বন্দ্বে জড়িত হবেন না। बस मैंने ये कहने के लिए बुलाया है। मौलाना महमूद हसन साहब ने अर्ज़ किया कि हज़रत मैं आपके हाथ पर तौबा करता हूँ कि इसके बाद मैं इस किस्सा में कुछ ना भूलूँगा। যখন খবর দিলেন রফিউদ্দিন সাহেব মৌলানা মাহমুদুল হাসান সাহেবকে, তখন তিনি বললেন যে হযরত আমি আপনার হাতে তওবা করতেছি, आपके हाथ पर तौबा करता हूँ, এবং এরপরে আমি এই কিস্সা, এই বিষয়ে আমি আর কিছু বলবো না। বলেন কাসিম নানতবী সাহেব কবর থেকে সশরীরে মৌতের পরে তিনি চলে আসলেন দারুল উলুম দেওবন্দের অফিসে, এবং শুধু আসলেন তা না, তিনি ঘটনাও জানেন, কবর থেকে ঘটনাও তিনি জানেন। এসে ইনস্ট্রাকশন দিয়া গেলেন যে মাহমুদুল হাসানকে বলে দাও সে যেন এই ঝগড়ায় জড়িত না হয়। আসুন, এবং এটা তালিকও করেছেন, এরপরে থানভী সাহেব তালিকও করেছেন
তারিখটা আমি আজকে অনুবাদ করছি না, পরবর্তীতে সেটা করব যদি প্রয়োজন পড়ে যায় একান্ত। এই দেখুন ঘটনা একটু বড় করে দেখি, এখানে আছে वाक़या ये है कि अभी अभी मौलाना नानतवी रहमतुल्लाह अलैहि जसद अंसरी के साथ मेरे पास तशरीफ़ लाए थे, जिससे मैं एकदम पसीना पसीना हो गया और फरमाया कि महमूद हसन को कह दो कि वो इस झगड़ा में ना पड़े, बस मैंने ये कहने के लिए बुलाया है। मौलाना महमूद हसन साहब रहमतुल्लाह अलैहि ने अर्ज़ किया कि हज़रत मैं आपके हाथ पर तौबा करता हूँ कि उसके बाद मैं इस किस्सा में कुछ ना भूलूँगा। তানভী সাহেবের তালিকটা এখানে আছে, আমি আজকে অনুবাদ করছেন, এটা রাখলাম পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে যায়, ওনাদের যদি দেখি নাক কপাল থেকে ঠিক জায়গায় না আসে, তাহলে প্রয়োজনে সেটার অনুবাদ করবো। এখানে আছে, এটা তানভী সাহেবের এই যে আশরাফ আলী লেখা আছে, ওই কিতাবের তালিক ওই পৃষ্ঠার শেষে আছে। ইয়ে वाक़या रूह का तमस्सुल था और उसकी दूसरतें हो सकती है, এখানে আছে, যার পড়ার পড়ে নেবেন। আমি রাখলাম এটা। আল্লামা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির জানাজায় আল্লাহ রসুল এসেছেন, কেউ স্বপ্নে দেখেছেন, আর এখানে বাস্তব মাদ্রাসার অফিসে শরীরে এসেছেন। কোনটা বন্ডামি? স্বপ্ন দেখার কারণে যদি আল্লামা ফুলতুলি বন্ড হন, তাহলে এই যে বর্ণনাগুলি আপনারা শুনলেন, মাদ্রাসার অফিসে এসে গেলেন সশরীরে, তাইলে এখানে কত বড় ভণ্ডামি চলছে। বাকি অন্যান্য তরিকাগুলি আছে যেগুলি প্রসিদ্ধ তরিকা, তাদের বেশ কিছু আছে দেওবন্দি, বরং অধিকাংশগুলি আছে যেগুলি বাংলাদেশে তরিকা আছে, অথবা মাদ্রাসা প্রতিষ্ঠান আছে, অথবা আলেম ওলামারা আছে সেই দেশে, সেগুলি হচ্ছে দেওবন্দি। হানাফিদের মধ্যে 5টি ভাগের একটি ভাগ হচ্ছে দেওবন্দি ফিরকা। দেওবন্দি ফিরকার সাথে তারা সম্পর্কিত। এই দেওবন্দীদের সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিয়ে আলোচনা করার ক্ষেত্রে কিছু আকীদা পেশ করেছিলাম, যে তারা আহলে সুন্নাত নয়, যদিও তারা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে নিজেকে দাবি করে। এইরকম বেরলভিরা রেজবিরা নিজেদের নামই রেখেছে তাদের আহলে সুন্নাত ওয়াল জামাত, অথচ আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ সুন্নতের সাথে, হাদিসের সাথে এবং সাহাবায়ে কেরামের জামাত দলের সাথে তাদের আকীদার কোনো সম্পর্ক নেই। তাদের আকীদার কোনো সম্পর্ক নেই। তারা ভ্রান্ত শিরকি আকীদায় বিশ্বাসী। সাহাবায়ে কেরাম সালাফে সালেহিনের আকীদার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। দেওবন্দীদের আকীদা সম্পর্কে আজকে শুধু আকীদাগুলি বলে দেব প্রথম, আর তাদের বিভিন্ন কিতাবে রয়েছে তার বরাত রেফারেন্স পাতা নম্বর, কিতাবের নাম বলে দেব, আর পরবর্তীতে তাদের কিতাব থেকে ওই ঘটনাগুলি সময় হলে ইনশাআল্লাহ তাআলা ঘটনাগুলি বর্ণনা করব, যাতে ঘটনাগুলির মাধ্যমে জানতে পারি যে তাদের কিতাবে এই ঘটনাগুলির মাধ্যমে তারা এইসব ভ্রান্ত মতবাদে বিশ্বাসী, এটা প্রমাণিত হয়। দেওবন্দীদের সংখ্যা সবচাইতে বেশি বাংলাদেশে, দেওবন্দীদের সংখ্যা সবচাইতে বেশি, বেরেলভিদের সংখ্যাও কম নয় অবশ্যই। এই দেওবন্দীদের আকীদা আর বেরেলভিদের আকীদায় অনেক ক্ষেত্রেই মিল আছে, মানে সেম আকীদা। যে আকীদা পাবেন দেওবন্দীদের কাছে সেই আকীদা বেরেলভিদের কাছে, বা যে আকীদা বেরেলভিদের শিরকি আকীদা রয়েছে সেই আকীদায় রয়েছে দেওবন্দীদের। তবে পার্থক্য কি? বেরেলভিরা স্পষ্টভাবে খোলাখুলি বলে এগুলি আমাদের আকীদা, দেওবন্দীরা বলে না, গোপন করে। দেওবন্দী আলেমরা লুকিয়ে রাখে, তাদের আলেমরা সে আকীদাগুলিতে ভ্রান্ত শিরকি মতবাদে বিশ্বাসী, জনসাধারণকে জানতে দেয় না। যার ফলে একেবারে যারা সাধারণ মানুষ তারা জানেই না যে এত শিরকি আকীদা আমাদের মধ্যে রয়েছে, আমাদের আলেমদের মধ্যে রয়েছে, আমাদের হুজুর এত বড় বড় আলেমদের মধ্যে হাকিমুল উম্মতের আকীদাই সব ভ্রান্ত শিরকি আকীদা রয়েছে, তারা জানে না। তাহলে বেশ কিছু ক্ষেত্রে দেখবেন যে আকীদাগুলি আসবে, তখন বলবো যে এই আকীদা দেওবন্দীদেরও আর এই আকীদা বেরেলভিদেরও, তাদের মধ্যে দ্বন্দ্ব নেই। কোন কোন ক্ষেত্রে গিয়ে পার্থক্য হয়েছে, তাদের কোন কোন ক্ষেত্রে পার্থক্য হয়েছে। পার্থক্য কোথায় রয়েছে তাও বলে দেবো, যে দেওবন্দী আর বেরেলভি আকীদায় পার্থক্য কোথায়, আর তাদের মিল কোথায় রয়েছে, এসে এক জায়গায় এক সঙ্গমে এসে মিলে গেছে কোন কোন ক্ষেত্রে, সেই ক্ষেত্রগুলো বলে দেবো। শুধু পার্থক্য যে এরা লুকিয়ে রাখে শিরকগুলিকে তাদের দেওবন্দীরা, আর বেরেলভিরা তাদের খোলাখুলি তাদের মজলিসে, তাদের জলসা মাহফিলে, ওয়াজ মাহফিলে বয়ান করে। জি, তো দেওবন্দীদের আকীদা হচ্ছে ইতিয়ানুল আরওয়াহ ইলা আলামিদ দুনিয়া। শুধু আত্মা আসে না, বলছে মাজসামেহা, সশরীরও আসতে পারে। সুবহানাল্লাহ,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছেন সশরীরে, এরা সশরীরে আলামুল আরওয়াহ থেকে মরে যাওয়ার পরে চলে আসতে পারে। জি, এই আকীদা হচ্ছে দেওবন্দীদের আকীদা, এই আকীদা হচ্ছে বেরেলভী আকীদা। এই আকীদার জন্য আপনি হাকিমুল উম্মত আশরাফি থানভীর কিতাব দেখতে পারেন। তাদের কিতাবাদিতে এই আকীদার কিসসা কাহিনী রয়েছে যে তাদের ওলি আউলিয়ারা শুধু আত্মা নয় সশরীরে ফিরে চলে আসেন মীমাংসা করার জন্য। দেওবন্দে একবার ঝগড়া লেগেছিল, আমরা যখন ছোটকালে মাদ্রাসা পড়ি তখন একবার ঝগড়া লেগেছিল। আর এটা ছিল পুরনো ঝগড়ার কথা। পুরনো যুগে একবার বড় বড় মালিকদের মধ্যে টেনশন হয়ে যায়, মতদ্বন্দ্ব, নেতৃত্ব নিয়ে হোক আর কিছু নিয়ে হোক, মতনৈক্য হয়ে যায়। এই অবস্থায় যখন বিরাজ করছিল তখন তাদের একজন পীরে কামেল সশরীরে এসে উপস্থিত। ফজরের সময় একবারে অন্ধকার হয়ে আছে, সশরীরে এসে উপস্থিত। আসার পরে কোন একজন মুদারেসকে, দেওবন্দের একজন শিক্ষককে বলছে যে অমুক অমুককে বলে দাও। দুইজন বড় আলেমের কথা, দুই দিকে দুইজন জাঁদরেল, আর লড়াই চলছে, দ্বন্দ্ব চলছে তাদের দুইজনকে জানিয়ে দাও যে আমি বলছি খবরদার তারা যেন এরকম দ্বন্দ্ব ঝগড়া না করে, মীমাংসা করে নেয়। দেখেন, ওসিয়ত করার জন্য আর মীমাংসা করার জন্য আত্মার জগৎ থেকে শুধু আত্মায় আসেন না, সশরীরে চলে আসেন। অথচ যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বন্দ্ব হইল ইয়াজিদের সাথে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতানৈক্য হলো মুআবিয়ার সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না সশরীরে আসলেন, না স্বপ্নযোগে আসলেন, না তার আত্মায় আসলো, এসে সতর্ক করলেন যে কি করছো এসব।